আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তুমি যদি মনে করো যে স্যার আমার আইসিটি ভালো লাগে না, আমি কি লেকচার দেখবো, আমি আইসিটি বুঝি না, আমাকে দ্বারা আইসিটি হবে না। এখন তুমি এই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, বা তোমার যদি এরকম হইতে পারে যে আমার আইসিটি পড়তে একদম ভালো লাগে না, আমি এত লেকচার দেখি কিন্তু তারপরও বা এত চেষ্টা করছি তারপর আমার বিষয়গুলোকে মনে থাকে না, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। মানে বিষয় হচ্ছে, তোমরা জানো যে আমি চেষ্টা করছি জটিল বিষয়গুলোকে যত সহজভাবে হোক তোমাদের সামনে তুলে ধরার। এখন গল্পের মাধ্যমে হোক বা বোঝানোর খাতির হোক বা যে কোনো টেকনিক ওয়েতে হোক, যাতে তোমাদেরকে আমি বুঝাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি ছন্দ প্রিফার করি না বা ছন্দের মতো করে আমি বুঝাতে পছন্দ করি না। আমি বোঝাতে চেষ্টা করি যে একটা গল্প, কারণ আমরা মানুষরা হচ্ছে তোমার গল্প পছন্দ করি, যে আমরা জাস্ট তোমাকে একটা গল্প বলবো, গল্পের মাধ্যমে মাধ্যমে তুমি শিখবা। এখন তোমাকে যদি আমি কোনো টেকনিক বলতে হচ্ছে বিভিন্ন ছন্দ যদি বলি, আর ওইটার মাধ্যমে যদি শিখাতে চাই, বা আমি যদি জাস্ট তথ্য আলোচনা তোমাকে করে দেই যে থিওরি এইভাবে এইভাবে এইভাবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা এরকমের গেট, এটা এরকমের গেট, তাহলে তোমার কাছে জিনিসটা বোরিং ফিল হবে। আর তুমি তাহলে আমার লেকচার না দেখে তুমি জাস্ট বই রিডিং পড়লে পারো। এবং আমি তোমাকে বই রিডিং পড়ার মতো লেকচার দিতে আসি নাই, আমি তোমাকে পড়াশোনাটাকে গল্পের মতো করে মজা নিয়ে এখান থেকে শিখাতে এসেছি। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি জাস্ট তোমাকে বলবো যে তোমার যদি এই টপিকটা নিয়ে কোনো সমস্যা থাকে, আর তুমি যদি সত্যিকার অর্থে এই টপিকটা শিখতে চাও আর মজা করে নিয়ে অনেকদিন যাবত শিখতে চাও, যে আমি শিখলাম আবার কয়েকদিন পর আবার ভুলে গেলাম, এরকম যদি তুমি না হইতে চাও, তাহলে তুমি ভিডিওটা শুরু থেকে জাস্ট শেষ পর্যন্ত দেখো, বোঝানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ তোমাকে বুঝিয়ে ছাড়বো। এখন স্যার আমাদের আজকের টপিকটা কি, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা লজিক গেট সম্পর্কিত আলোচনা করবো, এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার। তা এখন বিষয়টা হচ্ছে কি, যে লজিক গেট বিষয়টা কি, গেট বিষয়টা কি। গেট মানে হচ্ছে তোমার দরজা। যে আমরা যদি চিন্তা করি যে দরজা, আমরা কি করি, দরজা খুলে বাইরে মানে বাইরে থেকে ভেতরে আসি বা ভেতর থেকে বাইরে যাই, বা তোমার দরজা বন্ধ করে দিলে আমরা কি করি, যে বাইরে থেকে ভেতরে কেউ আসতে পারে না বা ভিতর থেকে বাইরে কেউ যেতে পারে না। তো গেট বিষয়টা সেরকম, যে এখানে আদান প্রদান হবে, কিন্তু এখানে কারেন্টের বা তড়িতের আদান প্রদানের মতো বিষয়টা। তো তোমাদেরকে আমি বুঝাবো, গল্প করে বুঝাবো, সার্কিট একে বুঝাবো, তারপরে তোমার সত্যক সারণী একে বুঝাবো, কিন্তু বিষয়টা সম্পূর্ণ বইয়ের ভাষায় না বুঝিয়ে আমরা বইয়ের পুরোটা পড়বো, ঠিক আছে, আমাদের এটা কোন ফাঁক দিয়ে হয়ে যাবে আমরা মানে বুঝতে পারবো না যে আমরা কোন ফাঁক দিয়ে পড়াটা শিখে গেছি। এখন খেয়াল করো যে আমি তো যদি তোমাকে একটু বলি যে এই গেট বা লজিক গেট কত প্রকার হইতে পারে। লজিক গেট হইতে পারে তোমার মূলত দুই প্রকার, একটা হচ্ছে তোমার মৌলিক গেট, আরেকটা হইতে পারে যৌগিক গেট। কি বলছি স্যার, একটা মৌলিক গেট আরেকটা হচ্ছে যৌগিক গেট। এখন মৌলিক গেট বিষয়টা হচ্ছে একদম মূল ধারার যে গেটটা, যেমন আমরা স্বরবর্ণ পড়ি অ আ ই উ, এগুলো হচ্ছে তোমার স্বরবর্ণ। আর ব্যঞ্জন মূলত তোমরা জানো যে ক খ গ ঘ। তো স্বরবর্ণ হচ্ছে তোমার স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হইতে পারে, আর ব্যঞ্জন বর্ণ কি, যেগুলা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, মানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, তো ওইগুলা উচ্চারিত হইতে ব্যঞ্জন ধ্বনির সহায়তা মানে স্বরধ্বনির সহায়তা লাগে। যেমন আমরা ক বললে ক মানে অর সাহায্য নিতে আসি, যদি আমি বাংলা ব্যাকরণ এখন পড়াচ্ছি না, তারপর একটু মানে বোঝানোর খাতিরে বললাম। এখন বিষয়টা হচ্ছে কি ছাড়, যে তাহলে আমরা কি করব, যে মৌলিক গেট বিষয়টা কি। মৌলিক গেট হচ্ছে তোমার একদম মূল ধারার যে গেট, এই গেটটা দিয়ে যখন আমরা অন্য গেট বানাবো, ওই গেট গুলাকে বলা হবে তোমার যৌগিক গেট। তো মৌলিক গেট হচ্ছে তোমার মেন গেট গুলা, আর এই গেট গুলা থেকে অন্য যে গেট গুলা বানাবো ওইগুলা হচ্ছে তোমার গিয়ে যৌগিক গেট। তো স্যার মৌলিক গেট কয় প্রকার হইতে পারে? তিন প্রকার হইতে পারে। হ্যাঁ, মৌলিক গেট কি কি আমি যদি একটু করে লিখে দিই, একটা হচ্ছে তোমার এন্ড গেট, আরেকটা হচ্ছে তোমার অর গেট, আরেকটা হচ্ছে তোমার গিয়ে নট গেট। তাহলে স্যার কি বলছি, মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, এন্ড গেট, অর গেট, নট গেট। জাস্ট এই তিনটা কথা একটু মনে রাখো। আর এখানে অবশ্যই তোমাকে আমি বলবো যে তুমি এগুলোর অর্থ বুঝবা। কারণ স্যার আমরা অর্থ সবাই জানি, এন্ড মানে হচ্ছে এবং, আর অর মানে হচ্ছে অথবা, আর নট মানে হচ্ছে তুমি মনে করতে পারো যে না, এরকম একটা জিনিস মনে রাখতে পারো। এখন এই যে তিনটা অর্থ আমি বললাম, এই অর্থ দিয়ে মানে বাংলা অর্থ দিয়ে তোমাকে আমি এই গেট বুঝাবো, সার্কিট বুঝাবো, সত্যক সারণী বুঝাবো, সব বুঝাবো। জাস্ট তুমি মনে রাখবা এন্ড মানি এবং অর মানি অথবা, এতটুকু মনে রাখলে হবে। আর নট মানি না, এই অর্থগুলা তুমি জাস্ট অর্থগুলা মনে রাখবা, তুমি পড়াটা শিখে যাইবা। এখন তোমাকে আমি ছন্দ মনে রাখলাম, তো সেই ক্ষেত্রে দেখা গেল কি তোমার ছন্দ মনে রাখতে গিয়ে আবার ওইটাকে মুখস্থ করতে হইতাছে, তো ওইটা তো আর সত্যিকার অর্থে তোমার শিখা হইলো না। তোমার ছন্দ তুমি এবার ভুলে যেতে পারো, কিন্তু তুমি কি এন্ড অর্থ এবং এটা ভুলবা, অর অর্থ অথবা এটা কি ভুলবা, নট অর্থ যে না এটা কি তুমি ভুলবা, এটা কিন্তু তুমি ভুলবা না। যেহেতু তুমি এগুলা ভুলবা না, তার মানে তুমি এটার ভিতরকার পড়াগুলো ভুলবা না ইনশাআল্লাহ। দেখো কিভাবে। এখন অ্যাড মানি এবং, স্যার এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখবো। তো আমি যদি তোমাকে একটু করে বুঝাই যে আমরা এন্ড, একটু খেয়াল করো, এন্ড এর লাস্টে কি আছে স্যার, এন্ড এর লাস্টে আছে আমার ডি। তো এন্ড এর লাস্টে যেহেতু আমার ডি আছে, তো আমরা এই সার্কিটটা বা এই যে গেটটা, এই গেটটা কিভাবে রাখবো, যে ডি এর মতো করে রাখবো, যে এন্ড এর লাস্টে আছে ডি, এই কারণে আমি একে দিছি ডি। তো এখানে আমরা একটু মনে রাখো, যেখানে আমরা ইনপুট দিব দুইটা। স্যার কয়টা ইনপুট দিব? দুইটা ইনপুট দিলাম। এখন স্যার ইনপুট কাকে বলে, আউটপুট আউটপুট কাকে বলে, এটা তো তোমাদের বোঝার কথা। তারপর আমি একটু বলি যে এটা ভিতরে আমরা যেটা প্রবেশ করাবো এটা হচ্ছে তোমার ইনপুট, আর এটা থেকে আমার ফিডব্যাক যে রেজাল্টটা আসবে ওইটা হচ্ছে আমার গিয়ে আউটপুট। আর আরেকটা কথা তোমরা একটু শর্টকাট মনে রাখতে পারো, যে কম্পিউটারের যে ভাষা, কম্পিউটারের ভাষা হচ্ছে তোমার 0 আর 1, মানে কম্পিউটার 0 আর 1 বাদে আর কিছু কিন্তু বুঝতে পারে না। তো এখন স্যার 0 আর 1 মানে কি, 0 মানে হচ্ছে অফ আর 1 মানে অন। কি বলছি স্যার, 0 মানে হচ্ছে তোমার গিয়ে অফ, এটা তো
এভাবে মনে থাকে যে 0 মানে একদম নিঃশেষ হয়ে গেছে, তার মানে অফ, আর 1 মানে হচ্ছে তোমার গিয়ে অন। তো কি বলছি, 1 মানে অন আর 0 মানে হচ্ছে অফ। এই দুইটা কথা একটু মনে রাখো। তারপরে কি মনে রাখবা স্যার, এখানে একটু খেয়াল করো যে আমরা এটাকে কি কারণে এইভাবে দিছি, এটার কারণ হচ্ছে একটু খেয়াল করো, এন্ড এর লাস্টে আমার আছে ডি, তো এই কারণে আমি ডি এর মতো দিছি। তো এখানে আমি ইনপুট দিছি কয়টা স্যার, দুইটা। ধরো যে আমি একটা ইনপুট দিছি এ, আরেকটা ইনপুট আমি দিছি বি, তো দুইটা ইনপুট প্রবেশ করাইছি, এখান থেকে আমি আউটপুট পেয়ে যাব একটা। একটা যে আউটপুট পাইলাম স্যার, এটার মান কি হবে একটু খেয়াল করো, যেখানে আমি ডি দিছি, খুব ভালো কথা, ডি দিছি মানে এই চিহ্ন দেখে আমি বুঝে গেলাম এটা হচ্ছে আমার এন্ড গেট। আর অর গেট নট গেট ওগুলোকে একটু পরে আসতেছি, তুমি আপাতত মনে রাখবা যে এখানে এন্ড গেটের লাস্টে যেহেতু ডি আছে, ডি, তো এই ডি এর মতো করে আমরা এটার প্রতিক্রিয়া বা সংকেতটা আমরা আঁকবো। তো আঁকার পরে এখান থেকে যে আমি যে ফিডব্যাক বা রেজাল্টটা পাবো, এটা হচ্ছে তোমার আউটপুট। তো এটা হচ্ছে ইনপুট আমি দিলাম এ আর বি, আর আউটপুট আমরা কি পাবো, আউটপুট পাবো স্যার আমরা এখানে এ ইন্টু বি। এখন তোমার মাথার উপর দিয়ে যাবে যে এটা আমি কিভাবে আউটপুট পাইলাম, এইটাই তোমাকে আমি এখন বুঝাবো, একটু খেয়াল করো। আরেকটা বিষয়, তোমাকে আমি অর গেটটা একটু এখানে আঁকি, প্রতীকগুলো আঁকি, এটা রেজাল্ট ইনপুট আউটপুট দেই, তারপর তোমাকে আমি বুঝাচ্ছি যে আমরা এটাকে কিভাবে মনে রাখবো। জাস্ট শিখাবো না, আমি তোমাদেরকে মনে রাখাবো, শিখালেই হবে না বা শিখলেই হবে না, এটাকে মনে রাখতে হবে। একটু খেয়াল করো, আমি যদি এখানে অর গেটটা আঁকার চেষ্টা করি স্যার, আমরা কিভাবে অর গেটটা আঁকবো, আমরা অর গেটটা আঁকবো এরকম, ঠিক আছে। তো একটু খেয়াল করো যে এটা হচ্ছে তোমার অর গেটের চিত্র। তো অর গেটের সংকেত হচ্ছে এরকম, তো এন্ড গেটটা কি মনে রাখবো, লাস্টে ডি, এই ডি, আর অর গেটটা হচ্ছে এরকম। তো একটু খেয়াল করো, এখানে আমরা ইনপুট কয়টা দেবো, এখন আমরা ধরো যে ইনপুট দুইটা দিলাম, একটা দিলাম এ আর একটা দিলাম বি। হ্যাঁ অবশ্যই এখানে আমি আরো বেশি ইনপুট দিতে পারি, কিন্তু আপাতত তোমাদেরকে আমি দুইটা ইনপুট দিয়ে বোঝানো শিখাচ্ছি। একটু খেয়াল করো, যেখানে আমি এ আর বি, এখানে আমি আউটপুট পাবো হচ্ছে এ প্লাস বি। কি পাবো স্যার আউটপুট, আউটপুট হিসাবে আমি পাবো এ প্লাস বি। এখন স্যার এটা কিভাবে আমরা পাইলাম, এখন এখানে এন্ড করছি মানে কি কারণে গুণ করলাম, আর অর করছি মানে কি কারণে যোগ করলাম। তো এটা কি গেট স্যার, এটা হচ্ছে তোমার গিয়ে এন্ড গেট, ইতিমধ্যে বলেছি এন্ড গেট, আর এটা হচ্ছে তোমার গিয়ে অর গেট। তো এখন তুমি এটাকে কিভাবে মনে রাখবা স্যার, একটু খেয়াল করো, আমরা বলেছি যে এন্ড শব্দের অর্থ হচ্ছে এবং, আর অর শব্দের অর্থ হচ্ছে অথবা। এখন ধরো তোমাদেরকে আমি বললাম যে তোমরা যারা যারা ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় এ প্লাস পাইবা, আর যারা যারা টেস্ট পরীক্ষায়, ধরো যদি তোমাদের ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয় আর ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা হলো, তো আমি বললাম যে তোমরা যারা যারা এখানে আসো, তোমরা কি করবা, ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষায়, মানে টেস্ট পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যদি দুই পরীক্ষায় যদি তোমরা এ প্লাস পাও বা জিপিএ 5 পাও, তাহলে আমি তোমাদের কি করব, কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। এখন তোমাদেরকে আমি বললাম যে টেস্ট পরীক্ষা এ প্লাস পাইতে হবে এবং ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষাও পাইতে হবে, মানে দুইটাতেই যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। আবার তোমাকে আমি বললাম যে তুমি দুইটার যে কোনো একটাই যদি তুমি এ প্লাস পাও তাহলেই তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, মানে অথবা। তো এবং মানে কি, তোমার টেস্ট পরীক্ষা এ প্লাস পাইতে হবে, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা এ প্লাস পাইতে হবে, ওটা হচ্ছে এবং এইটা দুইটাতেই পাইতে হবে। আর অথবা মানে কি স্যার, অথবা মানে হচ্ছে যে কোনো একটাই পাইলেই হবে। তো তোমাকে আমি যদি বলি এবং বিষয়টা কি হবে, বেশি হবে, আর অথবা বিষয়টা কম হবে, কি হবে স্যার, আরো যদি আমি সহজভাবে তোমাদেরকে বুঝাই, ধরো আমি তোমাকে বললাম যে এই ডাস্টার আর একটা হচ্ছে তোমাকে কলম, যে আমি বললাম যে এই ডাস্টার আর এই মার্কারটা তুমি যে কোনো একটা নাও, যে ডাস্টার অথবা মার্কার যে কোনো একটা তুমি নাও, তোমাকে আমি প্রাইজ দিতেছি, ধরো যে পুরস্কার দিতেছি, তো এই প্রাইজের ক্ষেত্রে বললাম যে তুমি যে কোনো একটা চুজ করো, তুমি ডাস্টারও নিতে পারো চাইলে অথবা মার্কারটা নিতে পারো। তখন তুমি কি করবা, হয় ডাস্টার নিবা অথবা এই মার্কারটা নিবা। তোমাকে আমি যদি বলি যে এই ডাস্টার এবং এই মার্কারটা নাও, তাহলে কিন্তু তুমি এই দুইটাই প্রাইজ হিসেবে বা পুরস্কার হিসেবে নিবা। তো বিষয়টা হচ্ছে কি, যে যখন আমরা এবং বলতাছি তখন কিন্তু আমরা বেশি সংখ্যক জিনিস পাইতাছি, যে ডাস্টার এবং কলম দুইটা বেশি জিনিস পাইতাছি, আর যখন আমরা অথবা বলতাছি তখন কিন্তু আমরা শুধুমাত্র একটা বা কম জিনিস পাইতাছি। তো এবং মানে হচ্ছে বেশি জিনিস, এইটা এবং এইটা অনেকগুলা, হ্যাঁ এইটা এবং এইটাও নেবো এইটাও নেবো। আর অথবা মানে কি, যে কোনো একটা, এইটা অথবা এইটা। তো এবং মানে হচ্ছে তোমার বেশি, তুমি এখানে মনে রাখতে পারো যে এবং মানে কি, এবং মানে হচ্ছে বেশি। স্যার কিভাবে বেশি বুঝালাম, যে এবং এইটা মানে বেশি সংখ্যক নিতে পারতাছি। আর অথবা মানে কি, এইটা অথবা এইটা, তোমাকে যে কোনো একটা চুজ করে নিতে হবে, মানে অথবা মানে হচ্ছে কি কম, ঠিক আছে, এবং মানে হচ্ছে বেশি আর অথবা মানে হচ্ছে কম। এখন যদি তোমাকে আমি বলি যে আমরা যখন ছোটবেলায় আমরা যখন অঙ্কগুলো শিখতাম বা যোগ বিয়োগ যখন শিখতাম, তখন আমাদেরকে স্যারেরা আমাদের কিভাবে বুঝাইতো, যে বেশি হইলে আমরা যোগ করি আর কম হইলে আমরা বিয়োগ করি। যে তোমার কাছে 5 টাকা আছে, তোমাকে এখন আমি আরো 2 টাকা দিলাম, তাহলে তোমার কাছে 7 টাকা হইলো, এটা আমরা কিভাবে বের করলাম স্যার, যোগ করে বের করলাম। বা তোমার কাছে 5 টাকা আছে, তোমার থেকে আমি 2 টাকা নিয়ে নিলাম, তো তোমার কাছে এখন 3 টাকা হইলো, এটা আমরা বিয়োগ করে বের করলাম। তো আমরা ছোটবেলায় শিখেছি যে বেশি হইলে যোগ করি আর কম করার ক্ষেত্রে বা কমে গেলে তখন আমরা বিয়োগ করি। তো এখন আমরা শিখবো যে এখানে দেখো আমরা কিন্তু এটাকে গুণ করেছি, এটাকে যোগ করেছি,
তো দুইটাই তো স্যার বেশি, মানে গুণ আমরা কখন করতাম যখন আমার অনেক বেশি, মানে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার গিয়ে গুণ, তার মানে দুইটাই তো বাড়ার ক্ষেত্রে হয়। যেমন আমরা যদি 5 আর 2 যোগ করি 7 হয়ে যেতেছে, বা 5 আর 2 যদি আমরা গুণ করি কত হইতেছে, 5 দুগুণে 10 হয়ে যেতেছে। মানে উভয় ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও বেড়ে যায় এবং যোগের ক্ষেত্রেও বেড়ে যায়। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, গুণের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি বেড়ে যায়। মানে 5 আর 2 গুণ করলে হয়ে যেতেছে 10, আর 5 আর 2 যোগ করলে হইতেছে 7। তার মানে গুণের ক্ষেত্রে বাড়ে, এটা বেশি বাড়ে, যোগের ক্ষেত্রেও বাড়ে কিন্তু এটা কম বাড়ে। তাইলে এই যে বেশি, বেশি মানে কি হবে স্যার? বেশি মানে হবে গুণ, আর কম মানে কি হবে? কম মানে হবে যোগ। এখন এটা উল্টা পাল্টা হয়ে গেছে তোমাদের, আমি একটু ব্যাখ্যা করে লিখছি, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমি একটু বাংলায় লিখে দেই। তো বেশি মানে কি? বেশি মানে হচ্ছে গুণ, আর কম মানে কি স্যার? কম মানে হইতাছে গিয়া তোমার যোগ। হ্যাঁ স্যার, যোগও বেশি গুণও বেশি, কিন্তু গুণ মানে হইতাছে একটু আগে বললাম যে বেশি বেশি, এই কারণে। এবং মানে হইতাছে কি বেশি, যে কলম এবং ডাস্টার মানে এইটা এবং এইটা, তো সেই ক্ষেত্রে আমরা বেশি, বেশি মানে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে গুণ। এই কারণে যখন এন্ড গেট হইতাছে তখন আমরা কি করতেছি? গুণ করতেছি, এই ইনপুট দুইটাকে আমরা গুণ করে দিছি। আর যখন আমার এটা অর গেট হইতাছে, যে এইটা অথবা এইটা, তখন কিন্তু আমরা এটাকে যোগ করেছি। তো আমরা এন্ড শব্দের অর্থ এবং, অর শব্দের অর্থ অথবা, এটা দিয়ে কিন্তু এটা মনে রাখতে পারি। স্যার কিভাবে? আমি আবারও বলতেছি, তোমরা এখানে মানে একটু ধৈর্য ধরো। বিষয়টা হচ্ছে কি, তোমাকে আমি বললাম যে পড়াশোনার বিষয়টা কি রকম। পড়াশোনার বিষয়টা হচ্ছে একটা ডাব খাওয়ার মতো। স্যার কিভাবে ডাব খাওয়ার মতো? যে তোমাদের সামনে আমি যদি বলি যে এখন গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে আমরা কি করি, যে আমাদের অনেক বেশি গরম লাগলে আমরা পানি শূন্যতা পূরণের জন্য আমরা ডাব খাই বা স্যালাইন খাই। তো এখন চিন্তা করো যে পড়াশোনাটা বিষয় হচ্ছে একটা ডাবের মতো। তো এখন এই ডাবটা হচ্ছে কি, ডাবটা হচ্ছে তোমার খাইতে হবে। তো ওই পড়াশোনাটা ডাবের মতো কিরকম, যেমন আমরা গরমের ভিতরে আমরা ডাব খাইলে তৃপ্তি অনুভব করি, যে আমাদের খুব ভালো লাগে। তো পড়াশোনাটাকে যখন আমরা নিজের ভিতরে নিতে পারবো, বা যখন আমরা সত্যি করতে পারবো, তখন কিন্তু তোমার খুব ভালো লাগবে। যেমন যখন তুমি একটা অঙ্ক পারবে, বা যখন তুমি একটা গ্রামাটিক্যাল রুলস বুঝতে পারবে, বা যখন তুমি একটা জটিল সমস্যার সমাধান করতে পারবে নিজে নিজে, তখন কিন্তু তোমার ভিতর থেকে একটা তৃপ্তি অনুভব হবে, যে না আমি আসলে বিষয়টা পারছি। তো ঠিক সেরকম ভাবে আমাদের মানে যেরকম ডাব খাইলে আমাদের তৃপ্তি অনুভব হয়। দেখুন পড়াশোনা বর্তমানে বিষয়টা এরকম হয়ে গেছে যে তোমরা সবাই একটা করে ডাব আনতাছো, যে তোমাদের শিক্ষকের কাছে বা তোমরা যার কাছে শিখতেছো, বা ধরো যে আমার কাছে তোমরা শিখতেছো। তো এখন তোমরা করতেছো কি, একটা করে ডাব আমার কাছে আনতাছো, তো আমি তোমাদেরকে ডাবটা কেটে কেটে দিতেছি। কি দিয়ে স্যার? ওই যে দা দিয়ে আমি করতেছি, ডাবটা কেটে দিতেছি, আর তোমরা জাস্ট ডাবটাকে খাইতেছো। তো তোমাদেরকে আমি তৈরি করে দিতেছি বা মেক করে দিতেছি। তো তোমরা ওই যে তৈরি জিনিসটা বা ডাবটা যে কাটার পরে সেই ডাবটা খাইতেছো, তোমরা কিন্তু আর নিজে নিজে ডাবটা কেটে খাইতে পারতেছো না। এখন অধিকাংশ স্টুডেন্টই করে কি, ওই ডাবটাকে শিক্ষককে দিয়ে বা স্যারকে দিয়ে কাটায় খাইতে চায়, কিন্তু নিজে খাইতে চায় না, মানে নিজে কেটে খাইতে চায় না। বা ওই যে আমি কিভাবে কাটতাছি ডাবটা, ওরা খেয়ালও করে না যে আমি যে ধারালো একটা দা দিয়ে ডাবটাকে কাটতাছি, আমার যে এই যে আমি যে কোনো ডাবকে যে কেটে ফেলতে পারতাছি, আমি কিভাবে কাটতাছি স্যার? আমি দাটা দিয়ে কাটতাছি। ঠিক আছে, এখন তোমরা যদি জাস্ট আমার কাছে আনো আর এনে এনে ডাব দিতেছো, আর আমি তোমাদেরকে কেটে কেটে দিতেছি, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কেটে কেটে দিব ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে পারবা। একটু পরে যখন আমি তোমাদেরকে আর কেটে দেবো না, তখন কিন্তু তোমরা খাইতে পারবা না। তার মানে তখন তোমরা কিন্তু আর নিজে নিজে পারবা না। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে দাটা তৈরি করতে পারি, বা কিভাবে আমরা নিজেরা ডাবটাকে কেটে খেতে পারি। তো আমার থেকে তোমরা বা যেখান থেকে তোমরা শেখো, তোমরা চেষ্টা করবা যাতে তোমরা ওই দাটাকে সংগ্রহ করার, বা দাটা কিভাবে আমরা প্রস্তুত করবো সেইটাকে বানানো শেখা। তোমরা ওই যে জাস্ট আমি তোমার মানে তোমরা আমার কাছে ডাব নিয়ে আসলা, তোমাদেরকে আমি কেটে দিলাম, তোমরা ডাব খাইলা, এরকম ভাবে চিন্তা করবা না। তো ঠিক সেরকম ভাবে যে আমি তোমাদেরকে যেটা বুঝাইলাম ওইটাই বুঝলা, হ্যাঁ, যে অঙ্ক করাইলাম ওইটাই তোমরা করতে পারলা, এরকম না। তোমরা ভিতরগত ভাবে যে এটা আমি কিভাবে করতেছি, আমি কিভাবে বুঝাইতেছি, কেন আমি এটা করতেছি, হ্যাঁ, বা সঠিক ওয়েতে আমি শিখাইতেছি কিনা। এখন বিষয় হচ্ছে বর্তমানে যে আমি যেটা বললাম যে ধৈর্য ধরতে হবে। আমি এখন তোমাদেরকে একটা টপিক বুঝাইলাম, যে 5 মিনিটে বুঝাই দিলাম, তোমরা করলা কি 5 মিনিটে বুঝে গেলা, কিন্তু 10 মিনিট পরে তোমাদের এই টপিকটার মাথার ভিতরে ঢুকবে না, বা মাথার উপর দিয়ে যাবে। অনেক ক্ষেত্রে বলি না যে মাথার উপর দিয়ে গেল, কি পড়ালো স্যার, কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল, কারণ তোমরা শর্টকাট ওয়ে খুঁজতেছো। শর্টকাট ওয়ে কি স্যার, তাড়াতাড়ি করে পড়ে ফেলবো, পরীক্ষা ভালো রেজাল্ট করে ফেলবো, কিন্তু সত্যিকার অর্থে ওইটা কিন্তু আর হয় না। তোমাদের কিন্তু অবশ্যই বিষয়টা বাস্তবিকতা অনুধাবন করে বুঝে করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই বিষয়টাকে আর আউলাইবা না বা গোলাইবা না, বা বহুদিন যাবত পড়াটা মনে থাকবে সত্যিকার অর্থে যদি শিখতে পারো। কিন্তু এই বিষয়টার জন্য অনেক ধৈর্য থাকতে হবে। যেমন দাটা বানাইতে অনেক বেশি পরিশ্রম করতে লাগে, অনেক আগুনে পড়তে লাগে, তারপরে দাটা বানানো শিখতে হয়। এখন শিখাইতে গেলে যে দাটা যখন তোমাকে আমি বানাবো, তখন আমার অনেক পরিশ্রম হবে, বা তুমি যখন আমার কাছ থেকে দাটা বানাই না শিখবা, তখন তোমার অনেক বেশি পরিশ্রম হবে। কিন্তু সত্যিকার অর্থে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শিক্ষকরাও চাই না ওই দা বানানো তোমাকে শিখাইতে, কারণ এতে অনেক কষ্ট হয়, বা তোমরাও চাও না ধৈর্য ধরে দা বানানোটা শিখতে। তোমরা চাও কি, ওই যে স্যারের কাছে আসবো, ডাব কেটে দিবে, আমরা ডাবটা খেয়ে ফেলবো। ওইরকম করো না, তোমরা একটু ধৈর্য ধরো। আমিও চেষ্টা করছি তোমাদের শেখানোর, আর তোমরাও মানে আমার থেকে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো একটু খেয়াল করো যে আমি তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি।
দেখেন আমি কি বলছি, যে এখানে আমরা কি করব, যে গুণ, যখন গুণটা মানে বেশি হবে তখন আমরা গুণ করব মানে এই দুইটা এইভাবে করে দিলাম। আর যখন আমরা কি করব, যোগ যোগ মানে হচ্ছে তোমার তত বেশি না, তো সেই ক্ষেত্রে আমরা কি অর মানে অথবা এটা তখন আমার কম হইলো, তখন আমি যোগ করলাম। এখন স্যার আরেকটা গেট তো আমার এখানে আছে, আরেকটা গেট কি স্যার, আরেকটা গেট হচ্ছে তোমার নট গেট। এখন নট গেটটা আমরা কিভাবে করব, নট গেটটা হচ্ছে তোমার এরকম, যে এখানে আমি একটা মানে ত্রিভুজের মতো দিলাম, ত্রিভুজের মতো দিয়ে এখানে আমি ইনপুট দিব একটা, আর এটার আউটপুটও পাবো স্যার একটা। তবে এখানে দেখো একটা গোল চিহ্ন বা বৃত্তের মতো দিলাম, এটা হচ্ছে তোমার নট গেটের প্রতীক। তো এখানে আমি ইনপুট দিব কি আর আউটপুট দিব কি, ধরো এখানে আমি ইনপুট দিলাম এ, ইনপুট তো একটা দিতে পারবো, আর আউটপুট আমি পাবো এ বার। এবার মানে কি বিপরীত। তোমাকে কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে 0 আর 1 এই দুইটাকে কম্পিউটারের ভাষায় চিনতে পারে, বা কম্পিউটার এই দুইটাকে অনুধাবন করার কাজে লাগাইতে পারি। তো আমি যদি তোমাদেরকে বুঝাই, যে আমি যদি এখানে ইনপুট দেই 1, ধরো আমি এখানে ইনপুট দিছি 1, তো এখান থেকে আউটপুট বের হবে 0। বা সাপোজ আমি এখানে ইনপুট দিলাম তোমাকে 0, তাহলে এখান দিয়ে আউটপুট বের হয়ে যাবে কি স্যার 1। মানে এটা হচ্ছে বার মানে হচ্ছে বিপরীত কথা, যে এ এর বিপরীত হচ্ছে এ বার, আর এ বারের বিপরীত হচ্ছে তোমার গিয়ে এ। তো ঠিক সেরকম 1 এর বিপরীত 0, আবার 0 এর বিপরীত 1। এটা হচ্ছে তোমার নট গেটের কাজ। নট মানে না, মানে উল্টা কাজ করবে। ওকে ওকে আমি বলবো যে তুই এভাবে যা, ওই বলবে না আমি উল্টা কাজ করব। ঠিক সেরকম তুমি মনে রাখতে পারো যে নট মানে হচ্ছে বিপরীত একটা কাজ করে, আর এন্ড মানে হচ্ছে লাস্টে ডি আছে, তো এখান থেকে আমি ডি এর প্রতীকটা মনে রাখতে পারি। আর অর মানে হচ্ছে যোগ, এইটা অথবা এইটা যে কোনো একটা কাজ করলে হয়েছে, তার মানে আমি কম সংখ্যক পাইতেছি, এইটা অথবা এইটা মানে আমি কম পাইতেছি। আর এইটা এবং এইটা এন্ড এইটা এবং এইটা মানে আমাকে তখন বেশি সংখ্যক আমি নিতে পারতেছি, কলমও নিতে পারতেছি, ডাস্টারও নিতে পারতেছি। তো সেক্ষেত্রে আমার যেহেতু বেশি, তার মানে আমার গুণ করতে হইতেছে। আর এক্ষেত্রে যেহেতু এইটা অথবা এটা যে কোনো একটা নিতেছি, তো সেক্ষেত্রে আমার যোগ করতে হইতেছে। আর এইটার বিপরীত এইটাই কারণে আমি বার দিতেছি। এটা না, এভাবে যেতে বললাম, আমি বললো যে আমি এভাবে যাবো না। তারপরে বিষয়টা কি স্যার, এগুলো তো আমরা মৌলিক গেট সম্পর্কে ধারণা নিলাম। এখন আমার যে মৌলিক গেট তিনটা আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, এই গেট গুলাকে দিয়ে আমি আবার যৌগিক গেট গুলাকে শিখবো। তো স্যার যৌগিক গেট গুলা কিরকম হইতে পারে আমি এখানেই লিখি, তারপরে আমি একটু পরে তোমাকে সার্কিটকে বুঝাবো বা সত্যক সারণী বুঝাবো। একটু ধৈর্য ধরো, একটু খেয়াল করো, এগুলো দিয়ে বুঝাবো তোমাকে। এন্ড গেট দিয়ে আমরা যদি এখন যৌগিক গেটের কথা চিন্তা করি স্যার, যৌগিক গেট হইতে পারে তোমার আবার দুই রকমের, নাম্বার 1, নাম্বার 2। কিরকম তোমাকে আমি বললাম যে আমরা যদি একটু লিখি এন্ড, এ এন ডি, আরেকটা লিখলাম কি অর। তো প্রথমে এন্ড নিলাম, আরেকটা অর নিলাম, দুইটা গেট আমি নিলাম। তো এন্ড এর সামনে আমি একটা নট লাগাবো, আবার অর এর সামনে একটা নট লাগাবো। দেখো আমি এন্ড আর অর নিছি, কিন্তু আমি কিন্তু এখান থেকে নটটাকে নেই নাই। এখন আমরা এইগুলার সাহায্যে যেহেতু এগুলাকে বানাবো, তখন আমি প্রথমে করলাম কি, একটা নিলাম এন্ড, আরেকটা নিলাম অর। নেওয়ার পরে তোমার এখানে খেয়াল করো যে নটের প্রথমে কি আছে স্যার, নটের প্রথম অক্ষর হচ্ছে তোমার গিয়ে এন। তো এখানে আমি যদি এন লাগাই, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়। তো আমি যদি এখানে এন লিখি, আর এখানেও যদি একটা এন লিখি, তো এখানে তোমার কি হইলো, এখানে এন্ড আমি নিছি ডাইরেক্ট, আর এখানে নট থেকে এন নিছি। আবার এখানে অর নিছি আমি ডাইরেক্ট, আর এখানে নট থেকে এন নিছি। তো এখানে এটা হয়ে গেল ন্যান গেট, আর এটা হয়ে গেল নর গেট। তো ন্যান গেট স্যার আমার কিসের সমন্বয়ে বা কিসের মাধ্যমে বা কিসের কম্বিনেশনে হইলো, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে এন্ড গেট, এই দুইটার সমন্বয়ে আমার ন্যান গেট হইলো। আর এই নর গেটটা স্যার কিভাবে হইলো, এটা হচ্ছে তোমার অর গেট আর নট গেট, এই দুইটার সমন্বয়ে আমার নর গেটটা হইলো। এখন এইটার কাজটা কি, এই ন্যান গেট মানে হচ্ছে তোমার এন্ড গেট যে কাজটা করবে, এটার সামনে একটা নট লাগাই দেবো, মানে উল্টা করে দেবো। এখানে বলেছি নট মানে না, মানে উল্টা কাজ করবে। ও 0 দিলে 1, 1 দিলে 0, মানে এ দিলে এবার, এবার দিলে এ, উল্টা কাজ করবে। ঠিক সেরকম তোমার এন্ড এর আগে নট লাগাই দেবো। এন্ড এর আগে কি হবে, নট লাগাই দেবো। আমি যদি তোমাকে এখানে না বুঝে, মানে এই জিনিসগুলোকে না মুছে এখানে যদি বুঝে, একটু খেয়াল করো যে আমরা তো স্যার এটাকে নট এন্ড গেট আঁকছিলাম, তো এন্ড গেটের সামনে আমরা একটা নট লাগাবো। তো নট, এই চিহ্নটা মনে রাখবা, যে তোমরা এই যে সামনে যে গোল চিহ্নটা, এই গোলটাই হচ্ছে তোমার নটের কাজ করবে। কি হবে স্যার, যে আমি তো এখানে আমার একটা কি আঁকা আছে, এন্ড আঁকা আছে, এন্ড গেট। তো এন্ড এর সামনে আমরা এখানে একটা 0 দিয়ে দিলাম, একটা গোল্লা দিয়ে দিলাম। যখন আমরা গোল্লা দিয়ে দিলাম, তখন এইটা আমার কি গেট হয়ে গেল, তখন এটা এন্ড এর সামনে আমি একটা এন লাগাই দিয়েছি। মনে করে গোল্লাটা দিছি মানে একটা নট লাগাই দিছি, তো যেহেতু নট লাগাই দিছি, তো এটা হয়ে গেছে ন্যান গেট। তো ন্যান গেট হইলে কি কাজ হবে, এন্ড এর কাজ হইতাছে যে বেশি করবে, মানে গুণ করলো, এ আর বি কে গুণ অবস্থায় রাখলো। আর যেহেতু এখানে নট করবে, নট করবে মানে বার হয়ে যাবে, এ কে নট করলে এবার হয়ে যেত। তো এখানে এ ডট বি মানে এ গুণ বি, এটাকে নট করলে কি হয়ে যাবে, এটার উপরে একটা বার চলে আসবে। তো শর্টকাট টেকনিক তোমরা মনে রাখবা, যে স্যার কি, যে সহজ উপায়, যেখানে নট থাকলে বা এখানে যদি তোমার নটের সমন্বয়, বা এখানে যদি শর্টকাট টেকনিক মনে রাখবো যে গোল, এই গোলটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে উপরে একটা বার নিয়ে আসবো।
কি করবো স্যার, বার নিয়ে আসবো। তো এটা হচ্ছে তোমার গিয়ে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট কিভাবে কাজ করবে, প্রথমে আমরা এন্ড এর কাজটা করবো, তারপরে নট থাকার কারণে একটা বার দিয়ে দেবো। তারপরে স্যার আমরা যে নর গেটটা কিভাবে চিনবো, যে এইটাই হচ্ছে তোমার অর গেট। তো অর গেটের সামনে যখন আমরা এখানে একটা গোল্লা দিয়ে দিব, তখন এইটা আমার এই অর এর সামনে যদি আমি একটা এন দিয়ে দিই, তাহলে কিন্তু আমার নর গেট হয়ে গেল। আর নর গেট মানে কিভাবে হয়েছে, ওই যে অর আর নট মিলে আমার নর গেট হয়েছে। তো এখানে আমি এ আর বি ইনপুট দিছি, অর থাকার কারণে অর মানে কম সংখ্যক পাইবো, এটা অথবা এটা যে কোনো একটা কম পাইলাম। তো কম পাইলাম মানে আমি যোগ করলাম, তো যোগ করলাম, তারপরে আবার কি এখানে যেহেতু নট আছে, এই কারণে সমগ্রটা বা টোটালটার উপরে একটা বার চিহ্ন দিয়ে দিলাম। তো শর্টকাট টেকনিক বা একদম সহজ উপায় কি স্যার আমরা বুঝবো, যে আমরা যদি থিওরিক্যাল কথা চিন্তা করি, এইবার যে আমরা এন্ড গেট শিখলাম, তারপরে অর গেট শিখেছিলাম, তারপর নট গেট শিখেছিলাম, এটা কিন্তু লাস্টে নট গেট ছিল, ঠিক আছে, নট গেট শিখেছিলাম। তারপরে এখন আমরা এইগুলাকে কম্বাইন করে যে এন্ড আর নট মিলে আমরা ন্যান্ড বানাইছি, আবার অর আর নট মিলে আমরা নর বানাইছি। তারপর আমরা শিখলাম যে এটার সামনে জাস্ট গোল্লাগুলা দিয়ে দিলে আমার ন্যান্ড হয়ে যেতেছে, আবার নর হয়ে যাচ্ছে, আমার প্রত্যেকগুলাকে আমি চিনতে পারলাম। আর এখানে বারবার দিয়ে আমরা কিন্তু এই ইনপুট থেকে আউটপুট আমরা কিভাবে পাইতে পারি সেটাও কিন্তু শিখে গেলাম। এখন যদি স্যার আমার দুইটা ইনপুটের জায়গায় যদি আমার তিনটা ইনপুট হয়, সেক্ষেত্রে কিরকম হবে, একদম সহজ। যে আমি মনে করি এখানে একটা এন্ড গেট দিলাম, তো এখানে আমি এন্ড গেট কিভাবে চিনবো, যে একটু আগে বলেছি যে এখানে লাস্টে ডি আছে, দেখো এন্ড এর লাস্টে ডি, এত ডি এর মতো দিয়েছি। এখানে এ আর বি আমি ইনপুটের জায়গায় যদি আমি আরেকটা ইনপুট দেই, ধরো যে এ বি দিলাম, আরেকটা দিলাম তোমার সি দিলাম, তো তিনটা ইনপুট দিয়েছি, এখান থেকে আউটপুট আমি একটাই পাবো। কি পাবো স্যার, এ ইনটু বি ইনটু সি, তিনটা গুণ অবস্থায় চলে আসবে। কারণ এই যে এন্ড মানে এবং, এবং মানে অনেক বেশি, এটা এবং এটা অনেক বেশি, বেশি মানে কি গুড হইল। তো এখন এরকম ভাবে তুমি যোগের কাজগুলো অনেকগুলা ইনপুট দিয়ে করতে পারবা। তবে এই নট গেটের ক্ষেত্রে ইনপুট তোমার একটা দিবা, আর আউটপুট আরেকটাই পাইবা, আর এটা বিপরীতটা পাইবা। এখন কথা হচ্ছে স্যার আমরা তো এই গেট সম্পর্কে ধারণা পেলাম, তারপর আরো দুই রকমের বিশেষ গেট আছে, একটা হচ্ছে এক্সঅর গেট, আর একটা হচ্ছে তোমার এক্সনর গেট। কিন্তু ওই গেট গুলাকে আমি আজকে ক্লাস করাবো না, আমি নেক্সট ক্লাস করাবো। যেহেতু আজকে আমার আরো কাজ বাকি আছে, আমার এখান থেকে সার্কিট এঁকে ওইখান থেকে আমার সত্যক সারণী আঁকা শিখতে হবে, এই কারণে ওইটাকে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করাবো। যদি তোমরা সত্যি করতে শিখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাইবা যে আসলে তোমরা ওই টপিকটা চাও কিনা, বা এরকম আইসিটির জটিল বিষয়গুলোকে সহজ করে নিয়ে আমি ভিডিও তোমাদের জন্য সিরিয়ালি আপলোড করতে থাকবো কিনা, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। এখন আমি তোমাদেরকে সত্যক সারণী আর ওই যে সার্কিট একে কিভাবে সত্যক সারণীটা করে এটাকে তোমাদেরকে দেখাইবো। তো এখন যদি আমি এগুলাকে সব মুছে দেই, তো মুছে দেওয়ার পরে এখন তোমাদেরকে আমি এটার প্রত্যেকটার তোমাদের কি শেখাবো, এখন আগে আমাদেরকে সার্কিটও শিখতে হবে আর সত্যক সারণীটাও, এই দুইটাকে একত্রে কম্বাইন করে শিখতে হবে। স্যার কিভাবে শিখবো একটু খেয়াল করো, কারণ এই সার্কিট আঁকা যদি আমরা না বুঝি, তাহলে আমরা সত্যক সারণীর কিছুই বুঝবো না। আমি যদি সত্যক সারণী মুখস্থ করতে যাই বা ধুমধাম করে একটা শর্টকাট টেকনিক, আমি বলতেছি বারবার যে শর্টকাট টেকনিক যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু বুঝবো না। হ্যাঁ স্যার, আমরা শর্টকাট টেকনিক শিখবো, কিন্তু ওইটাকে আমরা ইনডাইরেক্টলি শিখবো। ডাইরেক্ট শর্টকাট করলে ওই শর্টকাটটা আমাদের মনে থাকবে না, কিন্তু আমরা যদি ইনডাইরেক্টলি বুঝে শর্টকাটটা করি, তাহলে কিন্তু আমাদের ওই বিষয়টা মনে থাকবে। কি হবে দেখো, যে আমি যদি বলি যে প্রথমে যদি আমি খেয়াল করি যে এন্ড গেট, এটার আমি কি করব, সার্কিট আঁকবো। তো স্যার এন্ড মানে কি আমরা শিখেছিলাম, এন্ড শব্দের অর্থ হচ্ছে এবং। তো আমি যদি একটু সার্কিট আঁকি, তো এখানে হচ্ছে তোমার পজিটিভ মাথা, এটা হচ্ছে নেগেটিভ মাথা। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু এই বিষয়টা ইতিমধ্যে জানো, বা তোমরা যারা এসএসসি লেভেলে সাধারণ বিজ্ঞান পড়েছো তারাও এটা অবশ্যই জানার কথা, যে বড়টা হচ্ছে পজিটিভ মাথা, ছোটটা হচ্ছে নেগেটিভ মাথা। তো এখান থেকে কি হয়েছে স্যার, এখান থেকে তোমার বিদ্যুৎ বের হয়েছে, যে বড় মাথা দিয়ে কারেন্ট বের হয়েছে। এখানে বহুত আলোচিত মানে বহুত কথাবার্তা আছে, যে ইলেকট্রন যে এখান দিয়ে পরিবাহিত হয়, বিদ্যুৎ ঠিক তার বিপরীত দিক দিয়ে পরিবাহিত হয়। আর ইলেকট্রন যেহেতু এদিক থেকে এদিকে পরিবাহিত হয়েছে, কারণ এখানে ইলেকট্রনের চার্জ বেশি। এখানে বহুত কথাবার্তা আছে, কিন্তু আমি ওইদিকে যাবো না, যেহেতু আমি আইসিটি পড়াতে আসছি, আমি কেমিস্ট্রি বা তোমার চলতরিৎ পড়াতে আসি নাই। একটু খেয়াল করো, এখন কথা হচ্ছে যে তোমার এখান দিয়ে কারেন্ট বাইর হবে, বা তড়িৎ প্রবাহটা এখান দিয়ে বাইর হবে, তড়িৎ প্রবাহের ফ্লোটা। তো এখান দিয়ে বের হওয়ার পরে এখান দিয়ে ঘুরে এখান দিয়ে চলে আসবে। তো আমি যদি এখানে বুঝাই যে এখানে আমার একটা বাতি আঁকা আছে, আমি ওখানে একটা বাতি এঁকে রাখছি। তো এখানে খেয়াল করো যে এখানে আমার একটা কি আছে স্যার, এখানে আমার একটা বাতি আছে। এই বাতিটা থাকার পরে এখানে কি কাজ হবে একটু খেয়াল করো, তো আমি এখানে কি দিছি স্যার, একটা বাতি দিছি বা একটা লাইট দিছি ধরো। তো এখন এইখান দিয়ে যখন আইটা বের হয়েছে বা কারেন্টটা বের হয়েছে, আইটা বের হওয়ার পর এখান দিয়ে আসার পরে তোমার এখান দিয়ে বিদ্যুৎটা মানে লাইটটা জ্বলতেছে, মানে একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত, লাইটের দুই পাশে আমি দিছি, তো লাইটটা জ্বলতেছে। এখন আমি যদি এখানে একটা সুইচ দেই, একটু খেয়াল করো, আমি এখানে একটা সুইচ দেবো। কি করলাম স্যার, একটা সুইচ দিলাম। তো একটা যখন আমি একটা সুইচ দিয়ে আপাতত বোঝানোর জন্য একটা সুইচ দিলাম, তো স্যার সুইচটা কিরকম, সুইচের সংকেতটা বা প্রতীকটা হচ্ছে এরকম যে সুইচ। তো সুইচ তোমরা চিনে থাকবা যে
এখানে আমরা যখন টিপ দেই তখন এটা তড়িৎ প্রবাহ হয়ে তোমার লাইট হোক বা ফ্যান হোক বা ইলেকট্রিক যে কোনো যন্ত্রাংশ হোক এগুলো চলে। তো আমরা যখন এটাকে নিচের দিকে চাপবো তখন এই লাইনটা সচল হয়ে যাবে, তখন তোমার এদিক দিয়ে বিদ্যুৎ বা কারেন্টটা ফ্লো হয়ে ওই জিনিসটা যন্ত্রপাতিটা চলে। তো শর্টকাট টেকনিক হচ্ছে এটা মনে রাখো, সুইচটা যখন আমরা টিপ দেই তখন এটা কি হয়ে যায়, লাইনটা সোজা হয়ে যায়। এটা কি আছে, বিচ্ছিন্ন আছে, সুইচটা এখন কিন্তু খোলা আছে। তো এখান দিয়ে যখন কারেন্টটা আসবে, খোলা থাকা অবস্থায় কিন্তু কারেন্ট এখান দিয়ে যেতে পারে না। যখন আমরা এটাকে চাপ দেই বা এখানে প্রেস করি, তো প্রেস করার পরে বা চাপ প্রদান করার পরে কিন্তু এটা নিচে নেমে যায়, তখন কিন্তু এটা লাইনটা সোজা হয়ে যায়, তখন কিন্তু এখান দিয়ে কারেন্টটা যায়। হ্যাঁ, না হলে কিন্তু আর কারেন্টটা চলে না, মানে সুইচটা যখন অফ থাকে তখন এই অবস্থায় থাকে। আমি সুইচ দিলাম এখানে একটা, তো সুইচটা যখন আমি এখানে টিপ দেবো বা প্রেস করব তখন এখান দিয়ে কারেন্টটা গেলে এই লাইটটা জ্বলবে। আর সুইচটা যদি উপর দিকে উঠে থাকে তাহলে কিন্তু এই লাইটটা আর জ্বলবে না বা চলবে না। এখন স্যার এখানে ধরো যে আমি দুইটা সুইচ দিছি, কয়টা সুইচ দিছি স্যার, দুইটা সুইচ দিছি, দুইটা সুইচ, এই যে একটা সুইচ, এই যে একটা সুইচ। তো এই দুইটা সুইচে যদি চালু থাকে তাহলে কিন্তু তোমার এই লাইটটা জ্বলবে। কি হবে, ধরো যে এখান দিয়েও কারেন্ট আসতেছে, এখান দিয়েও কারেন্ট আসতেছে, তো কারেন্টটা এখান দিয়ে আসার পরে এখানে সুন্দর মতো কারেন্ট এসে এখানে লাইটটা তাহলে জ্বলবে। আর যদি কারেন্ট এখানে না আসতে পারে তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না। আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি চলতড়িতের দিকে বা কেমিস্ট্রি তড়িৎ বিশ্লেষণের দিকে আমি যাচ্ছি না, আমি একদম যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় আমি ততটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা জাস্ট মনে রাখো, দেখো কি হবে, যে এখানে একটা সুইচ আছে স্যার, এখানে একটা সুইচ আছে, এই দুইটা সুইচ যদি অন থাকে, আমি তোমাদেরকে প্রথমে বলেছি অন বা চালু থাকা মানে হচ্ছে 1, অফ বা বন্ধ থাকা মানে হচ্ছে 0। তো লাইটটা জ্বলবে বা চলবে মানে হচ্ছে 1, লাইটটা নিভে যাবে বা চলবে না মানে হচ্ছে 0। আর এখানে সুইচটা অন থাকা বা চালু থাকা মানে হচ্ছে 1, বা সুইচটা অফ থাকা বা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার 0। তো এখন এই দুইটা সুইচ যদি চালু থাকে, ধরো এখান দিয়েও কারেন্ট যাইতাছে, এখান দিয়েও কারেন্ট যাইতাছে, মানে এই লাইনটাও লেগে গেছে, এই লাইনটাও লেগে গেছে, তখন কি হবে, এইটা 1 এইটা 1, মানে দুইটাই 1 হইল, তখনই কিন্তু তোমার এই বাতিটাও 1 হবে। মানে যখন এইখান দিয়েও কারেন্ট আসবে এবং এইখান দিয়েও, আমি কিন্তু এখানে একটা কথা বলছি এবং, এবং দেখো একটু মনোযোগ দাও, এবং মানে কি স্যার, এন্ড। ইংরেজি বাংলা বুঝতে পারলেই তুমি এটা শিখতে পারবা। আমি এখানে কি বলছি, যে এইটা এবং এইটা, এই দুইটা লাইন দিয়ে যখন তোমার কারেন্টটা গেছে তখনই কিন্তু এই বাতিটা জ্বলছে, মানে এইটাও কানেকশন পাইছে মানে 1 চালু, এইটাও কানেকশন পাইছে মানে 1 চালু, তখনই কিন্তু তোমার এই লাইটটা জ্বলে উঠছে। লাইটটা জ্বলে উঠছে মানে কি স্যার, এখানে আমি 1 দিছি, তার মানে যখন আমি এখানে ইনপুট 1 এবং 1 দিছি তখনই কিন্তু আমার ফিডব্যাক বা রেজাল্টটা এখানে কিন্তু 1 আসছে। এখানে 1 দিছি, এখানে 1 দিছি, মানে ইনপুট আমি 1 ঢুকাইছি, ইনপুট আমি 1 ঢুকাইছি, মানে দুইটাকে আমি যখন সচল ঢুকাইছি বা চালু ঢুকাইছি তখনই কিন্তু আমার আউটপুটটা এখানে চালুই আসছে, মানে 1 আসছে। তো এন্ড গেটের কাজ হইতাছে তোমার এইখানে এবং এইখানে দুইটাই যখন সচল থাকবে, মানে দুইটাই যখন 1 আসবে তখন এই লাইটটা জ্বলবে। যদি বাই চান্স এরকম হইতো যে এইটা তোমার চালু না, মানে এইটা হচ্ছে তোমার 0 আর এটা তোমার 1 আছে, তখন কি লাইটটা জ্বলতো? তখন কিন্তু জীবনে এই লাইটটা জ্বলতো না, তখন কিন্তু এটা 0 হইতো। কি কারণে স্যার, কারেন্টটা এখান দিয়ে আসতেছে, আসার পর এখানে দেখলো এখান দিয়ে কানেকশন আর এখান দিয়ে যাইতে পারতেছে না, যাইতে যদি নাই পারে এখান দিয়ে আর যে কি হবে, হ্যাঁ তুমি এখান দিয়ে যেতে পারলা না, তখন তুমি এখান দিয়ে কিভাবে যাইবা? ওখানে রাস্তা তোমার যতই ভালো থাকুক না কেন, তুমি তো এইখান দিয়ে বাধা পার হইতে পারো নাই। তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখান দিয়ে কারেন্টটা চলাচল করে আর এখানে আসবে না, যেহেতু কারেন্টটা এখানে আসবে না তো লাইটটা কিন্তু আর জ্বলবে না। তো শর্টকাট কথা যে এন্ড গেট বা এবং, এন্ড মানে এবং, তো এন্ড গেটের কাজটা কি, এইটা এবং এইটা, এন্ড মানে এবং, তো এইটা এবং এইটা দুইটাই যখন চালু হবে, মানে দুইটা ইনপুটই যখন কাজ করবে তখনই কিন্তু এটা তোমার 1 হবে। তো আমি যদি এটা সত্যক শ্রেণীটা তোমাদেরকে একে বুঝাই, একটা প্রথমটা তোমার শিখতে একটু সময় লাগবে, এন্ডেরটা একটু সময় নিয়ে শিখো। আমি প্রথমে বলছিলাম যে স্যার আমাদের কি করতে হবে, দা বানানো শিখতে হবে, আমাদের কিন্তু শুধুমাত্র ডাব খাইলে চলবে না। দেখো যে আমি যদি এখানে দিলাম কি দেবো স্যার, ইনপুট দেবো আউটপুট দেবো, তো আমি এখানে, আচ্ছা এটাকে একটু বিস্তৃত করি, যে এটা হচ্ছে তোমার ইনপুট দিই আর এটা হচ্ছে তোমার আউটপুট, ইনপুট আর এইটা হচ্ছে তোমার গিয়ে আউটপুট। দেখো এটা দিলাম স্যার আমি আউটপুট, আউটপুট, আর এখানে দিচ্ছি আমি ইনপুট। আশা করি যে দেখতে পারতেছো ইনপুট দিচ্ছি, খেয়াল করো এখানে আমি ইনপুট ধরো তোমাকে দিলাম এ আর বি, একটা দিচ্ছি এ আর একটা দিচ্ছি বি, আর আউটপুট ধরো যে আমি এখান থেকে এ বি পাইতেছি, এবি রেজাল্ট পাইতেছি। এখন স্যার গুণ অবস্থা কি কারণে দিচ্ছেন স্যার, গুণ অবস্থা দেওয়ার কারণ হইতেছে আমরা এখানে এন্ড করতেছি, এন্ড মানে বেশি যে গুণ হবে, একটু আগে বুঝাইলাম। এখন আমি যদি ইনপুট কি কি দিতে পারি, আমি এখানে ইনপুট দিতে পারবো তোমার 4 রকমের, হ্যাঁ 4 রকমের ইনপুট দিতে পারবো। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমি এখানে এ আর বি দুইটা তোমার ইনপুট নিছি, দুইটা ইনপুট নেওয়ার কারণে এখানে আমি 4 রকম ভাবে সাজাইতে পারবো। এখন স্যার এটা আবার কি বলতেছেন, কিছুই তো বুঝতাছি না। মানে আমি বলেছি যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 কে চিনে, 0 মানে অফ, 1 মানে অন। এখন এই 0 আর 1 দিয়ে তোমাকে যদি আমি একটু লিখে বুঝি, দেখো আমি এখানে কি করতে পারি, 0 0, আবার এখানে দিলাম 1 1,
আবার এখানে দিতে পারি 1 0, আবার মন চাইলে আমি এখানে 0 আর 1 দিতে পারি। এখন এই 0 আর 1 দিয়া তুমি কিন্তু এই ছাড়া অন্য কোন ভাবে এই যে এই সংখ্যাগুলোকে সাজাইতে পারবে না। তুমি এই যে 0 আর 1 দিয়া তুমি কিন্তু জাস্ট এভাবে সাজাইতে পারবা, এর বাইরে কিন্তু সাজাইতে পারবা না তুমি। হ্যাঁ, তুমি এটা করতে পারো যে এই 1 1 কে তুমি এই মাঝখানে নিতে পারো, বা এই 0 0 কে তুমি লাস্টে নিতে পারো, তুমি যেভাবে মানে নিতে পারো, কিন্তু এর বাইরে কিন্তু তুমি সাজাইতে পারবা না। তো সূত্রটা হচ্ছে এভাবে তুমি মনে রাখতে পারো যে 2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার n। তো এখানে n এর মান কয়টা আছে স্যার? a আর b দুইটা ডাটা নিছি, এই কারণে n এর মান এখানে 2 হয়ে যাবে, তার মানে তুমি 4 ভাবে সাজাইতে পারবা। আবার যদি এরকম হইতো যে a b সি মানে আমরা তিনটা মানে সুইচ নিতাম বা তিনটা যদি ইনপুট নিতাম, তো সেই ক্ষেত্রে আমার কত হইতো, 2 এর উপরে আমি কিউব দিতাম, তো সেই ক্ষেত্রে আমার 8টা মান নিয়ে কাজ করতে লাগবে, তখন আমার এভাবে 8টা কোড করা লাগবে। তো আমি যেহেতু আজকে জাস্ট সার্কিট সম্পর্কে বুঝাইতেছি, তো এই কারণে তোমাদেরকে আমি মূল বেসিক জিনিসটা বুঝাইতেছি। যখন আমি এগুলার সৃজনশীল সামনে করাবো ইনশাআল্লাহ, তখন আমি তোমাদেরকে এই ডিটেইলস বিষয়গুলোকে বুঝাবো, বা এইগুলাকে তুমি সহজেই কিভাবে মানে মনে রাখতে পারবা, কখনোই ভুলবা না, সেগুলোকেও তোমাদেরকে আমি বোঝাবো। এখন আপাতত যেটা বুঝাইতেছি এটার দিকে মনোযোগ দাও, তাহলে ওই বিষয়টা তোমাদের কাছে আরো অনেক সহজ হয়ে যাবে। তো এখানে আমি কি করছি স্যার, এইগুলাকে সাজাইছি, 0 0 দিলাম, বা 1 0 দিতে পারি, বা প্রথমে 0 তারপর 1 দিতে পারি, বা লাস্টে দুইটা 1 দিতে পারি। এই চারটাকে সাজাইলাম, চারভাবে সাজাইলাম। সাজানোর পরে যখন কি হইলো যে স্যার এখানেও 0 এখানেও 0 মানে কোনোটা দিয়ে কানেকশন যাইতেছে না, তখন এই বাতিটা জীবনও জ্বলবে না। হ্যাঁ, কারেন্ট যাইতেছে না, এখান দিয়েও কারেন্ট যাইতেছে না, তখন তোমার এই বাতিটা জ্বলবে না। জ্বলবে না মানে হচ্ছে আউটপুট বা রেজাল্ট তুমি পাইতেছো 0, বাতি জ্বলতেছে না। যখন তোমার এখান দিয়ে কানেকশন আছে, মানে প্রথমটা 1 আছে পরেরটা 0 আছে, মানে এখান দিয়ে কানেকশন আছে এখান দিয়ে কানেকশন নাই, তখন কিন্তু এটা 0 হবে। ধরো যেখানে বুঝাইলাম যে এখান দিয়ে কানেকশন আছে মানে এখান দিয়ে কারেন্ট গেছে, এখান দিয়ে যায় নাই, তখন কিন্তু এখানে কারেন্ট যাবে না, কারণ এখান দিয়ে গেলে কি হবে, আর এখান দিয়ে তো আর গেল না, তখন তো আর লাইটটা জ্বলবে না। এখান দিয়ে আসছে, ঠিক আছে, খুব ভালো কথা, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে দেখলো উই আর যাইতে পারলো না, যেহেতু কারেন্ট আর এখানে যাইতে পারলো না, এখানে লাইটটাও জ্বললো না, এখানে রেজাল্টটা হয়ে যাবে কি 0। আবার এখানে খেয়াল করো 0 আর 1 হইলে এখানে কিন্তু 0ই হবে, কারণ প্রথমে আমার বাধা, প্রথমে এই তার কাটা। তো এখানে কি হয়েছে স্যার, এই তারটাও সংযোগ আছে এই তারটাও সংযোগ আছে, তখন কিন্তু তোমার এই লাইটটা বা এই বৈদ্যুতিক বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। তো জ্বলে উঠবে মানে কিন্তু আমরা এখানে 1 দিছি। তো এটা কিন্তু এরকম না যে 0 আর 0 গুণ দিছি 0 হয়ে গেছে, 1 আর 0 গুণ দিছি 0 হয়ে গেছে। হ্যাঁ, তো এই বিষয়টা তোমরা যদি মনে রাখতে চাও যে 0 আর 1 গুণ দিলে 0 হয়ে যাবে, সব ক্ষেত্রে দেখবা তোমরা কিন্তু এটা আউলিয়ে যাবে বা পেস খেয়ে যাবে। তো সত্যিকার অর্থে এটা তোমরা মনে রাখবা কি স্যার, যে এন্ড মানে হচ্ছে এবং, এবং মানে হচ্ছে এইটা এবং এইটা দুইটাই যখন সচল হবে তখনই তোমার এটা চলবে বা জ্বলবে। আর দুইটার থেকে যদি যে কোনো একটাও যদি এখানে সিরা হয়ে যায় বা তার কাটা হয়ে যায়, তাহলেও কিন্তু এটা চলবে না। তারপর আমরা কি করবো স্যার, অরের সত্যক সারণীটা শিখবো। তো এখানে আমি এই ইনপুট গুলাকে ঠিক রাখি, আর আউটপুট গুলো আমার এখানে চেঞ্জ হবে, তো আউটপুট গুলো আমি একটু একটু করে বসাইবো না, সমস্যা নাই। আর এখানে আমি এন্ড এর জায়গায় কি দেবো স্যার, এখানে আমি এন্ড এর জায়গায় দেবো অর গেট। অর শব্দের অর্থ কি স্যার বলো তো? অর শব্দের অর্থ আমরা জানি অথবা। তো এখন যদি আমি এখানে দেই অথবা, অথবা মানে কি রাস্তা ভিন্ন, এটা ছিল এন্ড, এন্ড মানে এবং, এইটা এবং এইটা দুইটাই আমার 1 হইতে লাগছে, তাহলে আমার বাতিটা জ্বলছিল। এখন আমি কি দিব, এইটা অথবা এইটা, মানে দুইটা রাস্তা থাকবে। কিভাবে দুইটা রাস্তা থাকবে, যে এই পর্যন্ত আসবে, এখানে তোমার গিয়ে দুইটা রাস্তা তৈরি হইলো। ধরো এখানে একটা সুইচ দিলাম, আবার এখান দিয়ে একটা রাস্তা থাকলো, এখানে একটা সুইচ দিলাম, যে কারেন্টটা কি হবে, কারেন্টটা এখান দিয়ে আস্তে আস্তে আসার পরে এখান দিয়ে একটা রাস্তা, আবার এখান দিয়ে আরেকটা রাস্তা। তো কারেন্ট চাইলে কি করতে পারবে স্যার, কারেন্ট চাইলে এখান দিয়েও আসতে পারবে, আবার কারেন্ট চাইলে এখান দিয়ে এসে এখান দিয়েও চলে আসতে পারবে। এখন দেখতে হবে যে কোন ধার দিয়ে আমার লাইনটা সংযোগ করা আছে। ধরো যে এখানে আছে 1, এখানে আছে 0। তো 1 0 মানে কি স্যার, তোমরা বুঝতে পারছো যে 1 মানে হচ্ছে এখানে কানেকশনটা লাগানো আছে, আর 0 মানে হচ্ছে কানেকশন লাগানো নাই। তো যখন কানেকশন লাগানো থাকবে, 1 মানে কি কানেকশন লাগানো আছে, তখন কি হবে, যে কারেন্টটা এদিক দিয়ে আসলো, আসার পরে এখানে দুইটা রাস্তা দেখতে পেলো, একটা দেখতে পেলো এদিক দিয়ে, আর একটা দেখতে পেলো এই দিক দিয়ে। তো কারেন্ট দেখবে যে এখান দিয়ে রাস্তা যেহেতু আমার কাটা বা তারটা যেহেতু কাটা, তো এখান দিয়ে কারেন্ট যাবে না, কারেন্ট কিন্তু সুন্দর মতো সুসুর করে এখান দিয়ে চলে এসে লাইটটাকে জ্বলায় ফেলবে। কিন্তু যদি স্যার এরকম হইতো যে এইটাও 0 এইটাও 0, মানে এখান দিয়েও কানেকশন নাই এখান দিয়েও কানেকশন নাই, তখন কিন্তু এই লাইটটা আর জ্বলতে পারতো না। মানে এটা কি গেট স্যার, এটা হচ্ছে অর গেট। হ্যাঁ, অর গেট, অর মানে কি স্যার, অথবা, মানে এইটা অথবা এইটা যে কোনো একটা লাইন দিয়ে গেলেই তোমার কিন্তু বাতিটা জ্বলতে পারবে, এখান দিয়েও যাইতে পারবে অথবা এখান দিয়েও যাইতে পারবে। অথবা শব্দের অর্থ কি অথবা, হ্যাঁ, অর শব্দের অর্থ কি অথবা। তার মানে এইটা অথবা এইটা যে কোনো একটা যদি 1 থাকে, তাহলেই তুমি এখানে এই বাতিটাকে জ্বালাইতে পারবা। তো দুইটাই যদি 0 হয়, যে এইটাও এখান দিয়েও কারেন্ট যাইতেছে না এখান দিয়েও কারেন্ট যাইতেছে না, তখন তো আর বাতিটা জ্বলার প্রশ্ন ওঠে না। তো সেই ক্ষেত্রে তোমার এখানে রেজাল্টটা কিন্তু 0 হয়ে যাবে। আর যদি এরকম হয় যে একটা কানেকশন আর একটা কানেকশন নাই, সমস্যা নাই, এটা মনে করো কানেকশন আছে এটা কানেকশন নাই, তখন কারেন্ট এখান দিয়ে চলে এসে বাতিটা জ্বলাই ফেলবে, তখন এটা 1 হয়ে যাবে। এটা যদি 1 থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা 1 হবে। আবার যদি এরকম হইলো যে প্রথমটা 0 তারপর একটা 1, মানে এটা 0 এটা 1, তার মানে কারেন্টটা এখান দিয়ে চলে এসে বাতিটা জ্বলাই ফেলবে, মানে বাতিটা জ্বলবে 1 হবে, জ্বলবে মানে কি 1 হবে।
তারপর আবার দুইটাই ওয়ান, মানে এখানেও কানেকশন আছে এখানেও কানেকশন আছে। তো দুইটাই যদি কানেকশন থাকে তো কারেন্টের যেখান দিয়ে খুশি সেখান দিয়ে, এখান দিয়ে আসতে পারবে বা এখান দিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে বাতিটা অনায়াসেই কিন্তু জ্বলে উঠবে। তো এটা হচ্ছে তোমার কিসের সত্যক সারণী স্যার? বা এটাকে ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল। তোমরা দেখে অনেক সময় ট্রুথ টেবিল দেখে ঘাবড়ে যেও না, ট্রুথ টেবিল আর সত্যক সারণী একই কথা। তো ট্রুথ টেবিল বা সত্যক সারণী এটা হচ্ছে কার স্যার? এটা হচ্ছে আমার গিয়ে অর গেটের বা অথবা গেটের সত্যক সারণী। তো আমরা এন্ড গেটের সত্যক সারণী শিখলাম, অর গেটের সত্যক সারণী শিখলাম। এখন আমরা শিখবো স্যার তোমার গিয়ে নট গেটের সত্যক সারণী। তো নট গেটের সত্যক সারণীটা কি রকম? নট মানে হচ্ছে না, না কিরকম এটা আবার তোমার চিত্রটা হবে অন্যরকম। সার্কিটটা আমি যদি একটু এঁকে বুঝাই তোমাদেরকে, একটু খেয়াল করো। এখানে কি হবে? এখানে আমরা বলেছিলাম যে নটের ভিতরে বা নট গেটের ভিতরে আমরা কিন্তু একটা ইনপুট দিই। তো এখানে আমি লাইনটাকে সংযোগ করে দিলাম, আর এখানে আমি অন্য একটা দাগ দিলাম, আর আমি সুইচটাকে এখানে দিলাম। তো বিষয়টা কি হইলো দেখো, একটু খেয়াল করো যে কারেন্টটা কি হবে স্যার? কারেন্টটা এখান দিয়ে আসতেছে। তো আমি এখানে আউটপুট গুলা মুছে দেই, আউটপুট গুলো এখানে আমার ভিন্ন রকম হবে, ইনপুট গুলো আমি লেখা রাখছি। তো এখন এটা আমি কোন গেট রাখতেছি স্যার? এটা হচ্ছে আমি নট গেট রাখতেছি, নট, হ্যাঁ নট গেট রাখতেছি। একটু খেয়াল করো যে আমরা কিন্তু শিখেছিলাম যে নট গেটে কি হয়, ইনপুট যদি একটা দেই আউটপুট আমি আরেকটা পাই। মানে ইনপুট যদি আমি এখানে, এখানে তো ইনপুট দুইটা হবে না, ইনপুট তো একটা হবে, মানে একটা ইনপুট দেবো আর আউটপুট, আচ্ছা এটা মুছে দিই, ইনপুট একটা দেবো আউটপুট একটা পাবো। আচ্ছা এখানে এটা ইনপুট, প্রথমটা তোমার হচ্ছে ইনপুট আর পরেরটা হচ্ছে কি আউটপুট। এটা হচ্ছে গিয়ে তোমার ইনপুট আর এটা হচ্ছে তোমার গিয়ে আউটপুট, ঠিক আছে? তো বি মনে করো আউটপুট, মানে এ যদি, সরি বি না, মানে এ যদি তুমি ইনপুট দাও আউটপুট কি পাবা স্যার? এ বার পাবা, বিপরীত পাবা। হ্যাঁ, তো যদি তুমি 0 ইনপুট দাও তাহলে তুমি রেজাল্ট পাবা 1, যদি তুমি 1 ইনপুট দাও তাহলে রেজাল্ট পাবা কি 0। এখানে আর এতগুলো আকার দরকার নাই, 0 1 এইগুলাও দরকার নাই, মানে তুমি 0 ইনপুট দিলে পাবা 1, 1 ইনপুট দিলে পাবা 0। এইটা হচ্ছে তোমার ট্রুথ টেবিল কার? নট গেটের। কিন্তু স্যার আমরা এটাকে সার্কিট দিয়ে বুঝবো যে আসলে এই বিষয়টা কিভাবে খাটে। দেখো এখানে কারেন্টটা যখন এখান দিয়ে আসতেছিল, তো কারেন্টটা এসে কি হবে? আমি যদি তোমাকে বলি যে মানুষ হোক বা কারেন্ট হোক, কেউ কিন্তু বাধা পছন্দ করে না। বাধা বিষয়টা কি? যেখান দিয়ে বাধা বা বিপত্তি আছে ওখান দিয়ে কিন্তু আমরা চলাচল করতে পছন্দ করি না। তো কারেন্টও ঠিক সেরকম, যে কারেন্ট বাধা যেখান দিয়ে কম বা যেখান দিয়ে বাধা নাই সেখান দিয়ে কিন্তু কারেন্টটা চলাচল করবে। কারেন্টের তো ঠেকা পড়ে নাই যে বাধা দিয়ে যাইবে। তো এই লাইটের দিক দিয়ে আসা মানে হচ্ছে বাধা দিয়ে যাওয়া। যেমন কারেন্ট, যেমন মম কি করে? মম হচ্ছে নিজে পুড়ে বা নিজেকে জ্বলে সবাইকে আলো দেয়, ঠিক আছে? তো ঠিক সেরকম তোমার কারেন্ট যখন এখান দিয়ে যাবে তখনই কিন্তু লাইটটা জ্বলবে। তো কারেন্টের কি ঠেকাটা পড়ছে বা কারেন্টের কি মানে একদম দায় পড়ে গেছে যে বাতিটাকে জ্বালাবে। তো কারণে কিন্তু কি চাইবে? কারণ চাইবে যে এখান দিয়ে কেটে পড়তে, যে আমি এখানে সার্কিট কমপ্লিট করে ফেলবো, আমি এই বাতির এখান দিয়ে আর আসবো না। তো কারেন্ট যদি বাতির এখান দিয়ে না আসে তাহলে কিন্তু আর বাতিটা জ্বলবে না, ওইটা কিন্তু 0 হয়ে যাবে। আর কারেন্ট যদি এখান দিয়ে আসে তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। এখন ঘটনাটা কি স্যার? কারেন্ট এখান দিয়ে আসতেছে, আসার পরে দেখলো কি, তো এখানে এদিকে একটা লাইন পাইছে, এদিকে একটা লাইন পাইছে। তো এই লাইন দিয়ে আসলে দেখলো কারেন্ট এখানে একটা বাধা আছে, মানে বাতিটাকে জ্বালাইতে হবে, ওর অনেক কষ্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে ও কিন্তু এতটা কষ্ট করতে চাইবে না, ও করবে কি এখান দিয়ে আসে করবে। তো যখন এখান দিয়ে আসতে পারবে কখন? যখন এখানে আমার 1 থাকবে, মানে ইনপুট হিসেবে 1 ঢুকানো থাকবে। আর 1 ঢুকানো মানে কি? 1 ঢুকানো মানে হচ্ছে এটা সচল আছে, মানে এখান দিয়ে কারেন্টটা যাইতে পারবে। তো এখান দিয়ে যখন কারেন্টটা যাইতে পারবে, হ্যাঁ, তখনই কিন্তু কারেন্টটা সুন্দর মতো এখান দিয়ে চলে আসবে। তো কারেন্ট এখান দিয়ে চলে এসে সুন্দর মতো এখান দিয়ে সার্কিট কমপ্লিট করে ফেললো। হ্যাঁ, কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে এটা স্যার 0, এটা 0 মানে কি? এখান দিয়ে তোমার এই লাইনটা লাগানো নাই। তো লাইনটা যখন লাগানো নাই তখন কিন্তু কারেন্ট এখান দিয়ে আসতে চাইবে, কিন্তু আসার পর দেখবে কি এখান দিয়ে আর আসা যাইতেছে না, তখন আর বাধ্য হয়ে এখান দিয়ে আসতে হবে। তো বাধ্য হয়ে এখান দিয়ে আসলে কি হবে? এটা জ্বলবে। মানে এখানে যখন 0 কানেকশন নাই তখন কিন্তু এই লাইটটা জ্বলতাছে, তার মানে 0 হইলে 1 হইতাছে। আবার যখন এটা কানেকশন দেওয়া আছে তখন কিন্তু কারেন্ট এখান দিয়ে চলে আসছে, তখন কিন্তু এটা 0 হয়ে গেছে, তখন কিন্তু আর লাইটটা জ্বলে না। তো বিষয় হচ্ছে আমি এখানে 0 দিলে এখানে 1 হইতাছে, বা এখানে 1 দিলে এখানে 0 হইতাছে। মানে আমি ইনপুট 0 দিলে আউটপুট আমি 1 পাইতাছি, আবার ইনপুট যদি আমি 1 দিই তাহলে আউটপুট কিন্তু আমি 0 পাইতাছি, যেটা সত্যক সারণী আমরা এখানে করে রেখেছি। এইটাই হইতাছে তোমার সিনারিও, এইটাই হচ্ছে তোমার কাহিনী। গেল। এখন স্যার আর কার সত্যক সারণী আছে? এখন স্যার আমার বাকি আছে হচ্ছে গিয়া তোমার দুইটা যে যৌগিক গেট আছে, নর গেট আর একটা হচ্ছে তোমার ন্যান গেট, ওই দুইটার সত্যক সারণী আছে। ওই দুইটা একদম সহজ, জাস্ট আমরা যে অর গেট আর এন্ড গেট করছিলাম ওইটার বিপরীত হয়ে যাবে। আমরা যখন তোমাদের যদি আমি একটু আবার একটু রিমাইন্ডার দেই, একটু যদি মনে করাই যে আমরা এন্ড গেট রাখছিলাম স্যার এভাবে ডি এর মতো করে এন্ড গেট। এখানে যখন আমরা দুইটা ইনপুট ঢুকাইছিলাম, একটা ইনপুট ঢুকাইছিলাম এ, আরেকটা ইনপুট ধরো যে বি ঢুকাইছি। তো দুইটা ইনপুট ঢুকানোর পর এখানে আমি আউটপুট একটা পাইছি, সেই আউটপুটটা স্যার কি ছিল? এই দুইটার গুণফল, কারণ এখানে এন্ড মানে বেশি হবে, গুণফল হবে। তো এ আর বি যখন আমরা আউটপুট পাইছিলাম গুণ অবস্থায়, আর এখানে যখন আমরা একটা নট লাগাইছিলাম তখনই কিন্তু এটা
এটা কি ছিল প্রথমে এন্ড গেট ছিল, এন্ড এর সামনে একটা নট লাগাই দিয়েছি, মানে এটা ন্যান্ড গেট হয়ে গেছে। তো তখন কিন্তু এই নট লাগানোর কারণে এখানে একটা বার চলে আসছে, মানে বিপরীত চলে আসছে। তো আমরা যে একটু আগে যে তোমার যে সার্কিটটা দেখাইলাম, এখানে যে আমি রেজাল্ট গুলো দেখাইছি যে 0 বা 1 বা 0 বা 1 এরকম যে রেজাল্ট গুলো আসছিল, তো ওই রেজাল্টের উল্টাটা হবে, মানে 0 হওয়ার কথা থাকলে এখানে 1 হয়ে যাবে, বা 1 হওয়ার কথা থাকলে 0 হয়ে যাবে। এখন তোমাকে আমি সার্কিট একে বুঝাইতে হবে, এখন আমার আচ্ছা বুঝাই দিই, দেখো একটু খেয়াল করো যে আমি এটাকে মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, আর এখানে আমি বুঝাবো কি স্যার, ধরো যে ন্যান্ড গেটটাকে বুঝাই। তো ন্যান্ড গেট বুঝাবো, আমি এখানে লিখি ন্যান্ড গেট আমি বুঝাবো কিভাবে স্যার ন্যান্ড গেট বুঝাবো, ন্যান্ড গেট এন এ, আচ্ছা এন্ড গেট, এন্ড এর সাথে যখন নট যুক্ত করলাম ন্যান্ড গেট হইলো। এখন এন্ড মানে কি, এবং মানে এইটা এবং এইটা, ধরো যে এখানে দুইটা সুইচ থাকবে, একটা সুইচ ধরো এখানে যে এই সুইচ, এবং আরেকটা সুইচ ধরো এখানে যে এই সুইচ এবং এই সুইচ, দুইটা সুইচ আছে, যে এই সুইচ এবং এই সুইচ মানে দুইটাই যখন কানেকশন হবে, মানে এইটাও যখন 1 হবে আবার এইটাও যখন 1 হবে, তখনই কি হবে, কারেন্টটা সুন্দর মতো এখান দিয়ে চলে আসবে। আর কারেন্ট এখান দিয়ে চলে আসলে কি বাতির কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বাতির লাভ হবে মানে বাতি জ্বলতে পারবে তখন যখন কারেন্টটা এই দিক দিয়ে চলে আসবে, মানে দুইটাই যখন আমি 1 দিলাম, মানে এটাকে সচল করে দিলাম, এটাকে সচল করে দিলাম, তখন কারেন্ট এখান দিয়ে বাধাহীন ভাবে চলে আসবে, মানে বাধাহীন রাস্তা দিয়ে, আর তখন আর এখান দিয়ে যাইতে পারবে না, তখন কিন্তু বাতিটা জ্বলবে না, তখন এখানকার আউটপুটটা কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। তার মানে আমরা যখন ইনপুট হিসাবে, আচ্ছা এখন আবার এটাকে পুরো মুছতে হবে, দেখো তার মানে যখন আমি এখানে ইনপুট হিসাবে কি দিব, একটু খেয়াল করো, আমি আবার একটু করে এঁকে নেই, এখানে আমি ইনপুট দিব, আচ্ছা আমি লেখাগুলাকে একটু কোন রকম করে লিখে দিচ্ছি, এখানে আউটপুট, এখানে আউটপুট, আর এখানে কি দিয়েছিলাম স্যার আমরা, ইনপুট। তো ইনপুট দেব আর এখান থেকে আউটপুট দেব, একটু খেয়াল করো, যেখানে আমি ইনপুট দিলাম এ দিলাম, বি দিলাম, একটা দুইটা তিনটা, আরেকটা দিতে হবে চারটা। দেখো এখন স্যার আউটপুট কি পাবো আমরা, আউটপুট ধরো যে এখানে আমি এ আর বি গুণ অবস্থায় থাকবে, আর এখানে একটা বার চলে আসবে, ঠিক আছে, বারটাকে দিলাম, এ আর বি গুণ অবস্থা থাকবে, এখানে একটা বার চলে আসবে। এখন এ আর বি আমি ইনপুট স্যার কি কি দিতে পারি, 0 0 দিতে পারি, 1 0 দিতে পারি, মন চাইলে আবার 0 1 দিতে পারি, আবার আমার মন চাইলেও আমি দুইটাকে 1 1 দিতে পারি। এই চার ভাবে সাজানো যেতে পারে, যেটা একটু আগে বললাম আমি। তো এখন আমি যদি এখানে এইটাও 0 এইটাও 0 দেই, আচ্ছা এইটাকে আগে বুঝে, যেহেতু এটা আমার আঁকা আছে যে এটাও 1 এটাও 1, মানে এটাও 1 এটাও 1, দুইটা যদি 1 থাকে তাহলে আমি আউটপুট পাবো 0। একটু খেয়াল করো এটা কি কারণে 0 পাইলাম স্যার, কারণ এই বাতিটা জ্বলতেছে না। আর একটু আগে যখন আমরা এন্ড গেটের সত্যক সারণীটা আঁকেছিলাম, মানে এটার যখন তোমার সার্কিটটা গেছিলাম, তখন আমরা কি করেছিলাম, এখানে কিন্তু এখান দিয়ে মানে লাইনটা ছিল, তখন কি ছিল যে এইটা এবং এইটা দুইটাই যখন সচল হইতাছে, তখন কিন্তু তোমার এই বাতিটা জ্বলছিল, কিন্তু এটা কিন্তু জ্বলার পরিবর্তে আরো নিভে রইছে, মানে এখানে কিন্তু এটা জ্বলতেছে না। তার মানে এখানে কিন্তু 0 পরিবর্তে মানে 1 এর পরিবর্তে কিন্তু 0 হইছে। তার মানে এখানে রেজাল্ট ছিল, তুমি খাতার ভিতরে লেখা রাখলে দেখতে পারবা, বা ভিডিওটা একটু পেছন দিকে টেনে দেখতে পারো, এখানে কিন্তু তখন 1 ছিল, কিন্তু এখন হয়ে গেছে কি স্যার, 0 হয়ে গেছে। আবার খেয়াল করো যে একটা 0 আর একটা 1, একটা 0 একটা 1 মানে কি, যে একটা ইনপুট তুমি 0 দিছো আর একটা 1 দিছো, মানে এইটা দিয়ে কারেন্ট যাবে না, এইটা দিয়ে যাবে। তো এখান দিয়ে এইটা দিয়ে কারেন্ট না গেলে কি হবে, বাতির তো লাভ হয়ে যাবে, কারণ এখান দিয়ে কারেন্ট না গেলে এখান দিয়ে সচল হইলে কি না হইলে কি, হ্যান্ডা যাইতে পারবে না, মানে এখান দিয়ে তখন বাধ্য হয়ে যাইতে হবে, আর যাইলে এটা কিন্তু জ্বলে যাবে, তখন কি হবে, এই বাতিটা জ্বলবে, মানে আউটপুট রেজাল্ট হবে তোমার বাতিটা জ্বলবে, মানে কি চলবে, চলবে মানে হচ্ছে 1 হবে, অন হবে। আবার এটা যদি 1 হয়, এটা যদি 0 হয়, মানে কি এইটা 1 এটা 0, মানে এখান দিয়ে তোমার কানেকশন নাই, কিন্তু এখান দিয়ে কানেকশন আছে। তো এখান দিয়ে কানেকশন হইলে লাভ কি হবে, এই পর্যন্ত আসবে, আসার পর আর এখান দিয়ে ফেরত আসতে পারবে না, তখন আর বাধ্য হয়ে মানে কারেন্টের বাধ্য হয়ে এখান দিয়ে আসতে হবে। আর কারেন্ট যদি বাধ্য হয়ে এখান দিয়ে আসে, তখন কিন্তু এই বাতিটা জ্বলবে, তার মানে এই বাতিটা চলবে। আর দুইটাই যদি 0 হয়, দুইটাই 0 মানে কি, মানে তোমার এটাও 0 এইটাও 0, মানে কি হইতাছে যে এখান দিয়েও আসতে পারতেছে না, এখান দিয়েও আসতে পারতেছে না, তার মানে এখান দিয়ে আসার তো প্রশ্নই নেই, তখন এই কারেন্টের বাধ্য হয়ে বাতির দিক দিয়ে আসতে হবে, আর বাতির দিক দিয়ে আসা মানে এই বাতিটা অবশ্যই চলবে। তুমি একটু খেয়াল করে দেখবা যেখানে কিন্তু 0 0 1 মানে 000 তারপর 1 ছিল, আর এটা কিন্তু 111 তারপর 0 আসছে, মানে তোমার এন্ড গেটের কিন্তু সম্পূর্ণভাবে বিপরীত হয়ে গেছে, কারণ কি এখানে নট আছে সামনে, তো এন্ড এর বিপরীতটা হবে কি, ন্যান্ড গেট। আবার একইভাবে আমরা যদি স্যার নর গেটের সত্যক শ্রেণীটা আঁকতে চাই, তাহলে কিন্তু আমার এটাকে সার্কিটটাকে বুঝাইতে হবে। তো নর গেটটা আমরা কিভাবে দেখবো, একটু খেয়াল করো যে আমরা এখানে যদি আবার বুঝাই, যে এভাবে আমরা ছিলাম যে নর গেট, এখানে নট লাগাইতাম, তো এখানে আমরা দুইটা ইনপুট দিছিলাম, যে এ আর বি দুইটা ইনপুট দিছি, দেওয়ার পরে এখানে আমরা কি পাইছি, এ আর বি কে যোগ অবস্থায় পাইছি, মানে অর মানে অথবা, অথবা মানে কম, এটা অথবা এটা কম, আবার এখানে নট আসা থাকার কারণে এখানে একটা বার চলে আসছে। এখন বিষয় কি হবে, যে এখানে আমার এইটাকে আমরা কি আঁকবো স্যার, এখন আমরা এটাকে নর গেটের চিত্রটা আঁকবো। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে অনেক দ্রুত বুঝালাম কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, বা স্পিড ঠিক আছে কিনা।
তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা, বা এখান থেকে তোমরা উপকৃত হইতেছো কিনা, নাকি আমি বুঝাচ্ছি তোমরা কিছু বুঝতে পারতেছো না, অবশ্যই জানাবা। একটু খেয়াল করো যে এখানে আমি দুইটা রাস্তা হইলো, এখানে একটা সুইচ দিলাম, আবার এখানে একটা সুইচ দিলাম, ঠিক আছে? সুইচ দেওয়ার পরে এইভাবে দিলাম। তো এখানে কি হয়েছে স্যার, যে কারেন্টটা এখান দিয়ে আসে, এইটা অথবা এইটা, এই যে এটা কিন্তু অর, মানে এখানে অর আছে, অর মানে কি স্যার, অথবা, মানে এই রাস্তা দিয়ে অথবা এই রাস্তা দিয়ে, আর সামনে নট আছে, বুঝলাম, তার মানে নর গেট। তো এই রাস্তা দিয়ে অথবা এই রাস্তা দিয়ে যে কোনো এক রাস্তা দিয়ে আসলে এখান দিয়ে চলে আসতে পারবে, আর এখান দিয়ে আসলে লাইটের কোনো লাভ হবে না, মানে বাতিটা জ্বলতে পারবে না। তো যদি মনে করো এখানে আমি যদি আউটপুট গুলাকে মুছে দিই, আর এখানে কিন্তু অবশ্যই কি হবে স্যার, আউটপুট গুলা এ প্লাস বি হবে, আর এখানে একটা বার চলে আসবে, ঠিক আছে? আর এখানে কি হবে, এখানে তোমার আউটপুট গুলা আমি এগুলাকে মুছে দিতে হবে, নতুন করে আমার আউটপুট চলে আসবে। একটু খেয়াল করো, এখানে আমি যখন ইনপুট হিসেবে 0 আর 0 দিছি, 0 আর 0 দিছি কি মানে স্যার, 0 আর 0 দিছি মানে হইতাছে যে তোমার এটাকেও 0 দিছি, এটাকেও 0 দিছি, মানে এখান দিয়েও কারেন্ট আসতে পারতেছে না, আবার কারেন্ট এখান দিয়েও আসতে পারতেছে না। তো এখান দিয়ে যখন কারেন্ট আসতে পারবে না, তখন আর বাধ্য হয়ে এখান দিয়ে আসতে হবে। তো এখান দিয়ে আসলে কিন্তু লাইটটা সুন্দর মতো জ্বলে যাবে, মানে লাইটটা চলে উঠবে। জ্বললে কি হবে, এইটা 1 হবে। খেয়াল করো, আবার যখন কি হয়েছে যে এটা 1 এটা 0, মানে কারেন্ট এখান দিয়ে আসতে পারছে, এটা 1 এটা 0, মানে কারেন্ট এখান দিয়ে আসতে পারছে কিন্তু এখান দিয়ে আসতে পারে নাই। সমস্যা কি কারেন্টের, কারেন্ট সুন্দর মতো এখান দিয়ে চলে আসবে, এখান দিয়ে না আসলে কি হবে, আর আসলে কি হবে। তো কারেন্ট যখন এখান দিয়ে চলে আসবে তখন ও খুশি হয়ে গেল, কিন্তু ব্যাটারি তো কোনো লাভ হইলো না, ব্যাটারি এখান দিয়ে তো আর কারেন্ট আসে নাই, কারেন্ট আসলে মানে এখানে তোমার 0 হয়ে যাবে, তার মানে এখানে এটা 0 হবে, মানে লাইটটা জ্বলবে না। আবার 0 1 মানে কি, যে এইটা 0 এইটা 1, কারেন্টের কি সমস্যা, কারেন্ট এখান দিয়ে না আসতে পারছে, কি হয়েছে, এখান দিয়ে চলে আসছে, কারেন্ট লাইটের কাছেও যায় নাই। হ্যাঁ, এত কারেন্টের মানে কি না, মানে দায় পড়ে যায় না যে লাইটটাকে জ্বালাতে হবে। তো এখান দিয়ে তখন কিন্তু এই লাইটটা জ্বলবে না, তো এটা 0, তো এখানে 0 হবে। আর যখন দুইটাই 1 1, দুইটাই 1 1 মানে কি, যে কারেন্টের তো আরো ভালো, যে এখান দিয়েও যেতে পারবে, ইচ্ছা করলে এখান দিয়ে যেতে পারবে, তখন এই বাতিটাকে জ্বালানোর প্রশ্নই ওঠে না, তখন এটা কি হবে স্যার, 0 হবে। তো আমি আশা করছি যে তোমরা এই সার্কিট একে তোমরা এই কি বলে এটাকে যত্নক চরণী বা টুল টেবিলটাকে বুঝতে পারছো, বা সত্যিকার অর্থে তোমার কখন যোগ দেব বা কিভাবে যোগ দেব, কিভাবে মনে রাখা যায় গল্পের মতো করে, কখন আমরা গুণ দিতে পারি, কখন আমরা বার দেবো বা নট দেবো, এগুলা তোমরা সবগুলাকেই বুঝতে পারছো। তো এইখান দিয়ে মানে এই গেট গুলাকে না বুঝলে কিন্তু সামনে তোমার যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তুমি কিছুই পারবা না এই সম্পর্কিত। তো নেক্সটে তোমরা এগুলার সিকিউ সলভিং চাও কিনা, বা বাকি যেগুলা গেট গুলা বাকি আছে সেগুলো তোমরা চাও কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওগুলো যেহেতু তোমাদের জন্যই করা, তোমাদের শেখানোর উদ্দেশ্যে যেহেতু করা, তো তোমরা যখন অধিক সংখ্যক স্টুডেন্ট এখান থেকে উপকৃত হবা, তখনই কিন্তু আমার অনেক বেশি উৎসাহ পাবো আমি যে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা তোমার সবার সাথে কিন্তু ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবে। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে।